সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বরিশালের চিকেন রান্না। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন আমি যে আলুগুলো টুকরো করে রেখেছি খোসা ছাড়িয়ে আর ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা লাল লাল করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আর এটা কিন্তু আজকে লবণ ছাড়াই ভেজে তুলে নেব। এটা কিন্তু বাংলাদেশে বরিশালের একটা রান্না। তো সেই কারণে আমাদের বাড়িতে রান্না করে আগে থাকতো আমার মা, যেহেতু আমার মা এখন আর নেই আমাদের মাঝে। তো তার রান্নাটাই আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে গেলে। আর এটা যদি ভালো লেগে থাকে রেসিপিটা, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে বরিশালের রান্না চিকেন রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। আলুগুলো ভালো করে ভেজে তুলে নেবো একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই আলু ভাজা তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা এই যে চিকেন, এটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার পর কিন্তু এই যে আলুর মতন এই যে এরকম ভাজার পর তুলে নেবো একটা পাত্রে। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে ফোড়ন, ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। আমি আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু একটু তেল বেশি দিতে হবে। এখন দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো। আপনারা এখানে ভালো কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিছুই দিলাম না, শুধু লাল লঙ্কা দিয়ে রান্না করে নিচ্ছি আজকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম। এখন ভালোভাবে 1.5 থেকে 2 মিনিট মতো হাই আঁচে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর চিকেন। বাংলাদেশে ম্যাক্সিমাম রান্নায় কিন্তু একটু চিনি দিয়ে থাকে, তার খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে চিকেন আর আলুটা কষিয়ে নেবো আবারও। এর মধ্যে কিন্তু ভুলে গেছি, একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে আমি ব্যবহার করেছি। যখন আমি মশলাটা পেস্ট করেছিলাম তার সাথে একটা ছোটো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। বেশ কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে নেব। ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এর মধ্যে কিন্তু কোনো গরম মশলা বা এলাচ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এই যে ধনে পাতার যে ফ্লেভারটা এটা নষ্ট হয়ে যাবে। আর এরকমভাবে কিন্তু বরিশালের লোক রান্না করে থাকে। তো সেই কারণে বলছি যে আপনারা এলাচ বা গরম মশলার গুঁড়ো কোনোটাই ব্যবহার করবেন না। এখন সুন্দরভাবে এটা রান্না করে নেব 15 মিনিট ধরে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।